আমার সোনার বন্ধুগণ, হকুকুল ওয়ালিদাইনের মধ্যে বলছে, আল্লাহ নবী ঘোষণা করছেন, যদি কোনো সন্তানের উপরে তার মা এবং বাবা যদি কি হয়ে যায়, নারাজ হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নাখুশ হয়ে যায়। মুসলমান, রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন, যদি কোনো সন্তানের উপরে, কোনো মানুষের উপরে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে তার ঠিকানা কিয়ামতের দিবস বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ। গদিকে আমরা মা বাবাকে রাজি খুশি করব নাকি গণ? মা বাবাকে আমরা সবাই রাজি খুশি করবো ইনশাআল্লাহ। আমার সোনার বন্ধুগণ, আল্লাহ নবী হকুকুল ওয়ালিদাইনের কিতাবের মধ্যে বলছেন, বিশ্ব নবী বলেছেন, যদি কোনো সন্তানে মা এবং বাবার দিকে রহমতের নজরে যদি একবার তাকায়, একবার যদি দৃষ্টিপাত করে, ও মুসলমান বন্ধু, তার নামাই আমলের ভিতরে, ওই সন্তানের নামাই আমলের মধ্যে আল্লাহ একটি কবুলিয়াত হজের সব দান করে দেয়। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আবার যদি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর গো, যদি কোনো সন্তানে যদি দুইবার তাকায়, বলে দুইটি কবুলিয়াত হজের সব পাইব, যদি তিনবার তাকায়, বলে তিনটি কবুলিয়াত হজের সব তার নামাই আমলের মধ্যে আল্লাহ দান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর, যদি কোনো ব্যক্তি তিনটার মধ্যে যদি 70 বার যদি মায়ের দিকে নজর করে, বাবার দিকে যদি রহমতের মহাব্বতের দৃষ্টিতে নজর করে, আল্লাহর নবী বলছে, আল্লাহর বান্দার সবের কমি নাই, ওইজন ব্যক্তি ওই সন্তানের নামাই আমলের মধ্যে আল্লাহ 70টা কবুলিয়াত হজের সব আল্লাহ কি করবে, দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর সেই মা বাবার লগে কেমন ব্যবহার। আমার মহতারাম দোস্ত বুজুর্গ, যদি আজকে আমরা মা আমার উপরে নারাজ থাকা অবস্থায়, এদিকে নজর, মা যদি আমার উপরে নারাজ থাকা অবস্থায়, যদি মা মারা গিয়েছে, যদি বাবা মারা গিয়েছে, আমার উপায় কি? আল্লাহ নবী উপায় দিয়েছে। সন্তান, ভালো করে শুনেন, আল্লাহ নবী উপায় দিয়েছে কি জানেন? আপনার মা এবং বাবার বয়স্ক যে সমস্ত মুরব্বী আছে, তাদেরকে আপনার মার খেদমত মনে করে বা বাবার খেদমত মনে করে তাদেরকে কি করেন, হুসরহা করে তাদের খেদমত করেন। আল্লাহ তাবারক তাআলা মা এবং বাবাকে খেদমত করার সমতুল্য সওয়াব আপনার নামায়ে আমলের মধ্যে আল্লাহ দান করে দিবেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই মা বাবা অন্ধকার কবরে গেছে না গো? অন্ধকার কবরে চলে গিয়েছে। আমার সোনার বন্ধুগণ, সেই মা বাবা অন্ধকার কোন অবস্থায় আছে অন্ধকার কবরে। আমি আমনের সন্তান দুনিয়ার বুকে ভালো আমল করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করিয়া নামাজের জায় নামাজে বসিয়া দস্ত বুজুর্গ 2 রাকাত নফল নামাজ পড়িয়া যদি মা এবং বাবার জন্য সন্তানে কি করে দোয়া করে, মা বাবার রুহে মাগফিরাতের জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করার সময়, সন্তানের দোয়া কবুল করার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জাত কি করে না, পর্দা রাখে না। বিনা পর্দায় সন্তানের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে মহল্লাত যাইয়া কি করে টক্কর লাগাই যায়। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়া কবুল করে নিয়ে মা বাবার কবরে আযাব মাফ করে কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। কোন চিল্লাই কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করবো নাকি কোন? আমার বাবাও অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে। এইরকম অনেক বাবা হারা সন্তান, অনেক মা হারা সন্তান এই মজমুতে আছেন। আমি অনুরোধ করি, আমরা নিয়ামত থাকা অবস্থায় নিয়ামতের কদর বুঝি না। শোনা, আমার বাবার কদর আমি ওই সময় বুঝি নাই যে সময় ছিল। এখন আমার বাবার কদর আমার দিলে আসে, কোনো টাইমে এহসাস করি। মা আছে, মার কদর বুঝি না। বাবা গো যখন বিদায় নিবে তখন বুঝবো আমরা। আমি অনুরোধ করি, থাকা অবস্থায় যাতে আমরা মা বাবার কদর বুঝি, মা বাবার খেদমত বুঝি, মা বাবাকে আমরা সন্তুষ্ট করি, মা বাবাকে আমরা রাজি খুশি করি। সবাই ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। সেই মা বাবার রুহে মাগফিরাতের জন্য অনেক মা বোন আছে, তারার একটা অভ্যাস ভালো,
টাকা পয়সা কিছু নিয়ে আসে। আমি একটা মাদ্রাসার খেদমত করি, অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো, খারাপ পাবান না, খারাপ পাবান কি? এই আমার মাদ্রাসায় যে ভুয়াবাড়া বানাতে আমি অতদিন পড়াই নাই, তো তারা জোর জবস্তি ধইরা বর্তমান বোর্ডিংয়ের দায়িত্বটা আমার উপরই অর্পণ করছে। তো বোর্ডিংয়ের মধ্যে 19 জন ছাত্রী আছে, বাহিরের ছাত্রী আছে বল্লটের আদি করে শিয়ালমারি সরের 19 জন ছাত্রী আছে। তো বোর্ডিং চালাইতে গেলে কিরম কষ্ট হুজুরে জানে, তাই না গো ভাই? বহুত কষ্ট। আর আমরার এলাকাগুলো জানেনি, গরিব এলাকা। তবে যাই হোক, আমনেদের সহায় সহযোগিতার মাধ্যম দিয়া, আমনেদের সাকাওতের দ্বারাই অতদিন চললো। আর সম্মুখে আপনার কিছুটা দিন আছে, দুই মাস খানি সময় আছে। তো কিছু আর্থিক মানে কমই ধরেন, কমই সবসময়, একটা যদি আনি আরেকটা না যায়, আরেকটা যদি আনি আরেকটা না যায়। তো ওই মাদ্রাসার ছাত্রীদেরকে আল্লাহর কালাম শিক্ষা হাসিল করার জন্য, আল্লাহর কালাম পাক শিক্ষা হাসিল করার জন্য ইনশাআল্লাহ তাদেরকে কোরআনের তালিম হাসিল করার জন্য যে যতটুকু পারেন, আমাকে কেউ বঞ্চিত করবেন না, যে যতটুকু পারেন সহায় করবেন। ইয়া আল্লাহ, আমাদের তাওই মুরব্বী, ইয়া আল্লাহ তোমার হাবিবের ঘরের মায়ায় পড়ে, ইয়া আল্লাহ তোমার কোরআনের মহব্বতে পড়িয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ কি জানি ওনার বাবা মায়ের কথা মনে পড়ে গিয়েছে, ওনার বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ গো দানের ওসিলা করে আল্লাহ ওনার বাবার কবরে আজাব মাফ করে কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। চিল্লাইয়া কোন আমিন।